নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই জানেন আজ ছট পুজো, এবং এই ছট পুজো উপলক্ষে কিন্তু আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন নদীতে এবং পুকুরে দেখতে পাচ্ছেন সূর্যাস্ত এবং সূর্য উদয়ের ওপরে যে পুজো হয়ে থাকে ছট মায়ের। এই মুহূর্তে আপনাদের সামনে আমি এই রানীগঞ্জের নারায়ণপুরী মথুরাচণ্ডী মন্দির এবং ঠিক তার দামোদর নদের তীরে রয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি এই ছট পুজোর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে সূর্য অস্ত যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু এই ছট পুজো হয়ে থাকে দেখতে পাচ্ছেন, এবং আপনাদের বিস্তারিত জানাবো। চোখ রাখুন গৌতমের সাথে। ছট বা ছট ষষ্ঠী নামের অপভ্রংশ, মূলত সূর্য ষষ্ঠী ব্রত হওয়ার দরুন একে ছট বলা হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালনের পর এই 4 দিনের ব্রতের কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী সবচেয়ে কঠিন ও তাৎপর্যপূর্ণ রাত্রি হল কার্তিক শুক্লা ষষ্ঠী। বিক্রম সংবতের কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে ব্রত উদযাপিত হওয়ার কারণে এর নাম ছট রাখা হয়েছে। ষষ্ঠী দেবীর অপরবংশ স্বরূপ ছট মা বা ছটি মাই নামটি এসেছে। আপনারা দেখছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি যেটা দামোদর নদের তীরে, প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসেছেন ছট মায়ের পুজো উপলক্ষে। এই পূজার কখন উৎপত্তি হয়েছিল তার কোনো স্পষ্ট নিদর্শন পাওয়া যায় না, কিন্তু কিছু পৌরাণিক আখ্যানে ছট পূজার নীতি নিয়মের সঙ্গে মিল থাকা উৎসব দেখা যায়। ঋগ্বেদের শ্লোকসমূহে সূর্য বন্দনার স্পষ্ট নিদর্শন হয়েছে। রামায়ণে উল্লেখ থাকা মতে রামের কুলদেবতা সূর্যের জন্য রাম এবং সীতা এই পূজা করেছিলেন। মহাভারতে উল্লেখ থাকা মতে দ্রৌপদী ধর্ম ঋষির উপদেশ মতে সূর্যকে আরাধনা করে অক্ষয় পাত্র লাভ করেছিলেন। সঙ্গে মহাবীর কর্ণের কোমর পর্যন্ত জলে নেমে সূর্যের উপাসনা করা উল্লেখ আছে। আজও ছট পূজা উদযাপন করা সকল মানুষকে কোমর পর্যন্ত জলে নেমে সূর্য বন্দনা করতে দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন এক এক করে ছট মায়ের যারা পুজো করছেন এক কোমর জলে নেমে, যেহেতু এখানে জল এক কোমর জল নেই সেহেতু কিন্তু এখানে কোমর জলে দেখা যাচ্ছে না, কিন্তু কোমর জলে নেমে এই ছট মায়ের পুজো হয়ে থাকে। অন্য এক আখ্যান মতে পাণ্ডু ঋষি হত্যার পাপে প্রায়শ্চিত্তের কারণে পত্নী কুন্তির সঙ্গে বনে থাকায় পুত্র প্রাপ্তির জন্য সরস্বতী নদীর পাড়ে সূর্য উপাসনা এবং ব্রত করেছিলেন। দেখতে পাচ্ছেন চারিপাশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছেন। সূর্য উপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হলো ছট পূজা। এটি বছরে দুবার পালিত হয়, প্রথমবার চৈত্র মাসে এবং দ্বিতীয়বার কার্তিক মাসে। পারিবারিক সুখ সমৃদ্ধি তথা মনোবাঞ্ছিত ফল লাভের জন্য এটি পালন করা হয়ে থাকে। নারী পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করেন। ছট পূজায় কোনো মূর্তি উপাসনার স্থান নেই, এতে ডুবিত এবং উদিত সূর্যকে পুজো করা হয়। আজকাল পূজা অনুষ্ঠিত করা কমিটিগুলিকে সকল ঘাটের কাছে সূর্যের মূর্তি প্রতিষ্ঠা করতে দেখা যায়। পূজার 2 দিন আগে লাউ ভাত এবং 1 দিন আগে দুধ ভাত খাওয়ার পর 36 ঘন্টার এক কঠোর ব্রত পালন করতে হয়। পূজায় সম্পূর্ণ সাত্ত্বিক নৈবেদ্য ইত্যাদি কুলো ডালা বা পাঁচিতে রেখে উৎসর্গ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন কুলো রয়েছে, কুলো ডালাতে বিভিন্ন ধরনের ফল এখানে নিবেদন করা হয় ছট মাইয়াকে। এই মুহূর্তে আপনাদের সামনে ফুল ফল নিয়ে এই কুলো ডালাতে সাজানো হয়েছে, কলার কাঁদি দেখতে পাচ্ছেন। বিভিন্ন ফলমূল মিষ্টি ইত্যাদির সঙ্গে পরম্পরাগত বিহারি লোকখাদ্য ঠেকুয়া প্রস্তুত করে নৈবেদ্য রূপে প্রদান করা হয়। এই সময় নুন মশলা বর্জিত সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করা হয়। পূজার শেষে আত্মীয় স্বজন প্রতিবেশীদের প্রসাদ বিতরণ এই পূজার অন্যতম নিয়ম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুজো চলছে
এবং এই শুকনো ডাব দেখতে পাচ্ছেন, নারকেল, তার সঙ্গে বাতাবি লেবু, আখ, বিভিন্ন ধরনের যে ফল এবং তার সঙ্গে মূলও রয়েছে। আপনাদের যেটা বলছিলাম, নৈবেদ্য সাজানো হয়েছে। এইভাবে কিন্তু ছট মায়ের পুজো হয়ে আসছে বহু বছর, যুগ যুগ ধরে এইভাবে পুজো হয়ে আসছে। এই পূজায় অনেকে বাগড়ি নদীর ঘাটে গিয়ে পূজা করার দৃশ্য দেখতে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এখন নদীর এই বুকে দেখতে পাচ্ছেন এই ছট মায়ের পুজো চলছে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে এই পূজা এক সর্বজনীন রূপ পেয়েছে। বিভিন্ন ভাষাভাষী ধর্ম সম্প্রদায়ের মানুষ এই পূজার মাহাত্ম্য উপলব্ধি করে পূজায় সামিল হন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সব ধর্মের মানুষেরা রয়েছেন এখানে। বাঙালি থেকে আরম্ভ করে বিহারি, পাঞ্জাবি, সব ধরনের বিভিন্ন জাতের মানুষ, সর্বধর্ম নির্বিশেষে এই ছট পূজা এখন হয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন স্যার রয়েছেন। বিগত 3-4 বছর ধরে আসছি আমি। আচ্ছা, কীরকম লাগছে এই যে দৃশ্য? খুবই ভালো লাগছে। আচ্ছা, এবং প্রচুর জনসমাগম হয় এবং ঠিক সুষ্ঠুভাবেই অনুষ্ঠানটি পরিচালিত হয়। আপনি কোথা থেকে আসছেন? আমি নদীর ওই পার থেকে আসছি। আচ্ছা, প্রত্যেক বছর কি ছট পুজোতে আসেন? কত বছর হলো আসা? আমার প্রায় 5-6 বছর হলো। আচ্ছা, আমার খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা দেখতে, ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি প্রতি বছরই আসি এবং এনজয় করি, খুব এনজয় করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে এই নদীতে তারা আসছেন এবং বিভিন্ন পুকুর ঘাটেও কিন্তু এই পুজো হয়ে থাকে। বন্ধুরা চলুন আপনাদের আমি আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাথায় ডালা নিয়ে। আপনি কোথা থেকে আসছেন? আমি অঞ্জনা। আচ্ছা, প্রত্যেক বছর এইভাবে আপনাদের বাড়িতে কত বছর ধরে পুজো? আমার এখানে আপনার 20 বছর থেকে হচ্ছে আমাদের এখানে ছট পূজা। আমাদের পুরো ফ্যামিলি আমরা এখানে আসি। তো ছট পূজার যে রীতিমতো 4 দিন ধরে কঠোর উপাসনা এবং তার সঙ্গে ব্রত পালন। আমাদের লাউ ভাত, তারপরে ক্ষীর ভাত, ক্ষীর পুরি, তারপরে এটা সেকেন্ড আর কালকে সূর্যাস্ত এবং সূর্য উদয় এর উপরে কিন্তু মায়ের এটা ঠিক কথা। তো দেখতে পাচ্ছেন বিশ্বাস আছে এটা। হ্যাঁ, সব থেকে এটা এখন সর্বধর্ম মিলে মানে এক হয়ে এখন দেখছি ছট পুজোতে একদম দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এই নদীতেই বেশি আসছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে छठ पूजा कौन आप क्या है? कौन? सब अच्छा, तीनों बहन। अच्छा, कहाँ से आप? कहाँ से? जमशेदपुर, टाटा, झारखंड। अच्छा, तो ये छठ पूजा कितना दिन से आप कर रहे हैं? 30 साल हो गया। 40 साल। 40 साल। अच्छा, सब माँ का शक्ति मिल जाता है आपको? हाँ, माँ का शक्ति। कितना 36 घंटे आप लोगों का उपास करके रहता है? इतना बीमार होने के बाद भी करती है। अच्छा, हाँ, इतना बीमार है फिर भी माँ शक्ति दे देता है। क्या बोलना चाहते हैं आप? बहुत माँ में शक्ति है। अच्छा, हाँ, किसी तरह वो पूजा अपना लेना चाहिए, ले लेंगे। अच्छा, सब माँ का कृपा से हो जाता है। তো এই মুহূর্তে দেখতে পেলেন যে মায়ের কৃপায় কিন্তু সব কিছু হয়। এই মুহূর্তে আপনাদের যে ইতিহাসটা তুলে ধরলাম এবং এখানে দেখতে পাচ্ছেন জনসমুদ্র, এত বড় নদী এবং এই দামোদর নদের মধ্যে কিন্তু প্রচুর মানুষ এখানে এসছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এবং এখানে যেহেতু এক কোমর জল নেই তাই কিন্তু এখানে এইভাবেই পুজো করা হচ্ছে এবং সূর্যাস্ত হয়ে গেছে এবং এই ডালা যেটা বলছিলাম এই ছট মায়ের আলাদা বৈশিষ্ট্য, ডালার মধ্যে কুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ফুল ফল প্রসাদ চাপিয়ে মাকে ছট মায়ের উদ্দেশ্যে এই যে পুজো দেখতে পাচ্ছেন ঘটিতে করে জল ঢালা হয়। এই ঠিক সেম আপনারা সকালবেলা যখন সূর্য উদয় হবে ঠিক এইভাবেই যারা যারা এই উপোস করে রয়েছেন তারা ঠিক এইভাবেই মাকে কেন্দ্র করে যিনি ছট মায়ের পুজো করে আসছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনাকে কেন্দ্র করে পরিবারের যারা রয়েছেন তারা সবাই জল ঢালেন ঘটিতে করে দেখতে পাচ্ছেন। তো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমরা ছোট দেখতে এসেছি এখানে, খুব মজা। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন 36 ঘন্টা ধরে তারা যে উপোস করে রয়েছেন এবং দিনে একবেলা ওনাদের খাওয়া প্রথম যে উপোস হয় লাউ ভাত দিয়ে আপনার প্রথমেই বললাম, তারপরে হয় আপনাদের ক্ষীর ভাত এবং আজকে এই সূর্যাস্ত এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছট মায়ের পুজো চলছে এবং আবার আগামীকাল ঠিক সকালবেলা সূর্য উদয়ের মুহূর্তে সেই
ছট মায়ের পুজো, সূর্যের উপাসনা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বিভিন্ন রকমের ফল রয়েছে, মূলো থেকে আরম্ভ করে এখানে যে দেখতে পাচ্ছেন আখ থেকে আরম্ভ করে কলা, আপেল এবং গোটা নারকেল, ঠেকুয়া যেটা বলেছিলাম এই ঠেকুয়া দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম এই দামোদর নদের তীরে দেখতে পাচ্ছেন প্রচুর এই ধর্মাবলম্বী মানুষরা এসেছেন এবং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি। যদি আপনাদের ব্লগ ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, এইভাবে আপনাদের সামনে এক্সক্লুসিভ ভিডিও দেখাতে থাকবো। এবং আজকে আপনাদের সামনে ছট পূজার যে মাহাত্ম্য ইতিহাস সেটা তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর সাথে থাকবেন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো ঠিক কাল সকালে সূর্য উদয়ের সময়। চোখ রাখুন গৌতমের সাথে।